আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। ফ্রাইড রাইস কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি, তবে যাদের ফ্রাইড রাইসটি ঝরঝরে হয় না এবং যারা নতুন, আমার রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। এখানে আমি বোনলেস 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 3/4 টিস্পুন লবণ, কর্নফ্লাওয়ার 2 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন। আপনাদের কাছে গার্লিক পাউডার না থাকলে গার্লিক পেস্ট দিতে পারেন। হোয়াইট ভিনেগার 1 টিস্পুন, সয়া সস 1 টিস্পুন দিয়ে নেব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দিব। এবার একটি প্যানে আমি সামান্য একটু তেল নিয়ে নেব। তেলটি গরম হয়ে এলে এখানে আমি 3টি ডিম দিয়ে দেব। এখন আমি 1/4 টিস্পুন লবণ দিয়ে দেব। কালো গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে দেব। এখন ডিমগুলোকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেব। ডিমগুলোকে বেশি পরিমাণে শক্ত করার দরকার নেই, আমার ডিম হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে এতে আমি ম্যারিনেশনে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন মাংসগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে নেব। আমার মাংসগুলো ব্রাউন হতে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার একটি প্যানে সামান্য তেল নিয়ে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দেব। আদা কুচি দেব 1 টিস্পুন। এরপর 2-1 মিনিট এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি 1/2 কাপ গাজর কুচি দিয়ে দেব। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি এটি 3 থেকে 4 মিনিট সতে করে নেওয়ার পরে আমার বাদবাকি ভেজিটেবলগুলো দিয়ে দেব। এখানে আমি ক্যাবেজ, বরবটি, মটরশুঁটি নিয়েছি। সব মিলিয়ে আমার এগুলো 1/2 কাপ হবে। এখন আমি 1/2 চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব। যেহেতু এখানে সয়া সস ইউজ করছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আপনারা চাইলে সয়া সস রাইস অ্যাড করার পরও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ভেজিটেবল রান্না করার সময় সয়া সসটা দিলে রান্নার স্বাদটি একটু বেশিই হয়। এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এখন 80% কুক করা 500 গ্রাম রাইস নিয়ে নিলাম। রাইসটি আমি আগেই কুক করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার, হট চিলি সস 2 টিস্পুন, ওয়েস্টার সস 2 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, অজিনোমোটো 1 টিস্পুন দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। অজিনোমোটোকে চাইনিজ সল্ট বলা হয়, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে এটি দিলে রান্নার স্বাদ রেস্টুরেন্টের মতো আসে। এবার 1 টেবিল স্পুন সুগার অ্যাড করব। ক্যাপসিকাম নিয়েছি 1/4 কাপ এবং 2 থেকে 3টি মরিচের কুচি। আপনারা ঝাল বেশি খেলে মরিচের কুচি আরও বাড়িয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা ডিম এবং মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখানে ক্যাপসিকামটা শেষের দিকে অ্যাড করার কারণ হলো আগে অ্যাড করলে ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে যেত, খেতেও খুব একটা ভালো লাগতো না। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি আরও 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করব।
দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে ফ্রাইড রাইস তৈরি করেন, ইনশাআল্লাহ অনেক মজাদার একটি ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্ত। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।